বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ট্রাম্প পুতিনের বৈঠকের পর আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করেনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। রুশ প্রেসিডেন্ট ও ইউএস প্রেসিডেন্টের বৈঠকের পর কেবলমাত্র হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে অফ দ্য রেকর্ড কথা বলেন সেক্রেটারি অব স্টেট রেক্স টিলারসন, যেখানে সুযোগ দেওয়া হয়নি আন্তর্জাতিক মিডিয়ার কোনো সাংবাদিককে। তবে টিলারসনের সে আলোচনায় উপস্থিত ছিলেন একজন বাংলাদেশি সাংবাদিক। হোয়াইট হাউসের প্রেস কোর হিসেবে G20 সম্মেলনে যোগ দেয়া জাস্ট নিউজ সম্পাদক জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী পুতিন ও ট্রাম্পের বৈঠকের বিষয়টি প্রত্যক্ষ করেছেন। দর্শক, টাইম টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শিবু চৌধুরী কাজের সাথে হ্যামবুর্গ থেকে রুশ ও আমেরিকান প্রেসিডেন্টের বৈঠকের বিষয়টি তুলে ধরেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আজকের বৈঠকটি ছিল আজকের এই G20 সম্মেলনের মূল আকর্ষণীয় বিষয়। যুক্তরাষ্ট্র জুড়ে যখন পুতিন বিরোধী একটি অবস্থান তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে তিনি প্রভাবিত করেছেন, রাশিয়া প্রভাবিত করেছে, এরকম একটি তুঙ্গে অবস্থানের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। এবং সেক্রেটারি অফ স্টেট যিনি রেক্স টিলারসন, উনি শুধুমাত্র হোয়াইট হাউস করেসপন্ডেন্ট যারা ছিলেন তাদেরকে উনি অফ দ্য ক্যামেরা একটি ব্রিফ করেছেন, যেখানে শুধুমাত্র হোয়াইট হাউস করেসপন্ডেন্টরা ছিলেন, আমিও সেখানে ছিলাম। উনি অফ ক্যামেরা ব্রিফিং এ বলেছেন যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তারা অনেক কনস্ট্রাকটিভ আলোচনা করেছেন, সামনের দিকে কিভাবে এগোনো যায়, দ্বিপাক্ষিক অনেক বিষয় আলোচনা হয়েছে। তবে সাংবাদিকদের যেটি জানবার ছিল, আমারও জানবার ছিল, যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া প্রভাবিত করেছে এই অভিযোগটি কি প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচনায় তুলে এনেছিলেন? যুক্তরাষ্ট্রের জনগণ, বেশিরভাগ জনগণ, মিডিয়া সকলে এরকম এমনটাই মনে করছেন। তখন টিলারসন বলেছেন, হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি উত্থাপন করেছেন এবং পুতিন খুব শক্তভাবে তিনি এটি প্রত্যাখ্যান করেছেন, নাকচ করে দিয়েছেন। কোনো অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া হস্তক্ষেপ করেনি এটি তিনি বলেছেন। এবং তিনি বলেছেন এগুলি প্রমাণ সাপেক্ষ বিষয়, এটা যদি তারা প্রমাণাদিও চেয়েছেন যে এরকম কথাবার্তা বলা হচ্ছে, তাতে যাতে যথেষ্ট প্রমাণাদি উপস্থাপন করা হয়। তো তার মধ্যে তারা সিরিয়া ইস্যু প্রাধান্য পেয়েছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তরফে একজন এক্সপিরিয়েন্সড ডিপ্লোম্যাট তারা মধ্যস্থতায় নিয়োগ করবেন, এখানে উভয় নেতা সম্মত হয়েছেন। তাছাড়া যে বৈঠকগুলো হয়েছে, সাইডলাইনে অনেকগুলো বৈঠক হয়েছে। আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে একটি বৈঠকের পূর্ব নির্ধারিত কথা ছিল, সেটি আজকে হয়নি, সেটি আগামীকাল সকালে হবে বলে আমাদেরকে তাদের প্রেস সেক্রেটারি এবং কমিউনিকেশন ডাইরেক্টর আমাদের। দর্শক, এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন জাস্ট নিউজের সম্পাদক ও জাতিসংঘের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী, সরাসরি হ্যামবুর্গ, জার্মানি থেকে।